জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন নানা শ্রেণী পেশার মানুষের কাছে। পথসভা, গণসংযোগ ও সমাবেশে কাটছে ব্যস্ত সময়। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, আমাদেরকে জানাবেন সিলেটে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন, কি বলছেন তারা? প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যে সিলেটের যে ৬টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং জামাত মনোনীত প্রার্থী তারা কিন্তু বিরামহীন ভাবেই তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি এনসিপি প্রার্থী যারা রয়েছেন তারাও অনেক জায়গায় প্রচারণা করছেন। সকাল থেকে আমরা প্রার্থীদের দিকে খোঁজখবর রাখছিলাম। সিলেট ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী যিনি খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি ব্যবসায়ী নেতাদের সঙ্গে মত বিনিময় করছেন এবং একেবারে প্রান্তিক লেভেলের যে ব্যবসায়ী নেতারা তাদেরকে তাদের যে ব্যবসায়িক নিরাপত্তা সেটির বিষয়ে তিনি আশ্বস্ত করার চেষ্টা করছেন। একই সঙ্গে জামাত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান সিলেট ১ আসনের তিনিও দেখেছি সকাল থেকেই বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন এবং শহরের বাইরের কথা যদি আপনাকে একটু জানিয়ে রাখি, সিলেট ২ আসনের প্রার্থী তাহসিনা রুশদিন লুনা, তিনি নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী, তিনিও গণসংযোগ করছেন। তার দলের পক্ষ থেকে তার কর্মীরা মাঠে রয়েছেন এবং সিলেট ৩ আসনের যুক্তরাজ্য বিএনপি সভাপতি যিনি, তিনি একটু ভিন্নভাবে প্রচারণা করছেন। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনা করে লাগাতার ভাবে দোয়া কর্মসূচি পালন করছেন। মূলত এই দোয়া মাহফিল কর্মসূচির মধ্য দিয়ে তিনি তার নির্বাচনী যে কার্যক্রম সেটি তিনি পরিচালনা করছেন। এছাড়াও কিন্তু সীমান্ত এলাকার কথা যদি বলি, সিলেট ৫ আসন জকিগঞ্জ, কানাইঘাট এসব এবং জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ এসব এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা উঠান বৈঠক এবং গ্রামীণ যে পরিবেশে গ্রামের মানুষদেরকে নিয়ে তারা গুরুত্ব দিয়েই কিন্তু তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বলা চলে নির্বাচনী আবহাওয়া এবং নির্বাচনী পরিবেশ জমে উঠেছে। সকাল থেকেই রাত অব্দি প্রার্থীরা তাদের গণসংযোগ প্রচার প্রচারণা এবং মত বিনিময় অব্যাহত রেখেছেন। মাহি, আপনাকে ধন্যবাদ।